হঠাৎই আকাশ কালো করে জেলায় জেলায় ধেয়ে আসবে দুর্যোগ। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশ অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। পাশাপাশি উত্তর পূর্ব বাংলাদেশের দিকেও সক্রিয় রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। আগামী 24 ঘন্টায় ঘূর্ণাবর্তটি নিম্নচাপে রূপ নিতে পারে। এর প্রভাবেই বাংলায় আগামী 3 থেকে 4 দিন বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। আগামী 48 ঘন্টায় বাড়বে ঝড় বৃষ্টির দুর্যোগ। 8 জেলায় আসছে কালবৈশাখী। বজ্র বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার বেগে বইবে দমকা ঝোড়ো হাওয়া। দক্ষিণবঙ্গের 3 জেলায় হতে পারে শিলাবৃষ্টি। তবে আজ থেকে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাগুলিকে সতর্ক করল আবহাওয়া দপ্তর, সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বাংলার জেলাগুলিতে, যার ফলে বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হবে এবং তা থেকে আগামী প্রায় 3-4 দিন ঝড় বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, বাংলাদেশের বিভিন্ন জেলা এবং বিভাগগুলিতে। 15ই মার্চ রবিবার থেকে ঝড় বৃষ্টির ব্যাপকতা বাড়বে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ, নদিয়ার বিভিন্ন অংশে। এছাড়া বাংলাদেশের ঢাকা থেকে শুরু করে সিলেট বিভাগ, কুমিল্লা, রংপুর, ময়মনসিংহ বিভাগের একাধিক অংশে বজ্র বিদ্যুৎ সহ ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে কালবৈশাখীর মতন পরিস্থিতি তৈরি হবে রবিবার থেকে। রবি, সোম, মঙ্গল, বুধ টানা চলবে ঝড় বৃষ্টি। তবে আজ শুক্রবার রয়েছে বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের একাধিক অংশে। কোথায় কোথায় বৃষ্টি হবে এ বিষয়ে একটু বিস্তারিত তথ্য জানাবো। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি আজকে বিশেষ করে এদিকে ত্রিপুরা রাজ্য, এদের আগরতলা, আমবাসা এবং খোয়াই এসব অংশে আজ বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এদিকে বাংলাদেশের সিলেট বিভাগের দিকটা বিশ্বম্বরপুর এসব অংশে আজ বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। রংপুর এদিকটাতেও আজ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। ময়মনসিংহের দিকেও হালকা মাঝারি বৃষ্টি থাকার সম্ভাবনা। উত্তরবঙ্গের শিলিগুড়ি, আলিপুরদুয়ার জেলা, দার্জিলিং এবং কালিম্পং, উত্তর দিনাজপুরের দিকে বিশেষ করে আজ বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। আগামীকাল শনিবার তেমন করে বৃষ্টির সম্ভাবনা যদিও বা নেই, তবে জানিয়ে রাখি শুক্রবার আজ একটু ঝড় বৃষ্টির সম্ভাবনা শুধু এদিকে মোটামুটি ত্রিপুরার দিকেই নয়, উত্তর পূর্ব ভারতের মেঘালয় এবং আসাম, অরুণাচল প্রদেশে আজ প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা। এমনকি রাতের দিকে কালবৈশাখীর মতন পরিস্থিতিও তৈরি হতে পারে। আগামীকাল শনিবার 14 তারিখে তেমন করে বৃষ্টির সম্ভাবনা যদিও বা নেই। আগামীকাল শনিবার 14 তারিখ শুধুমাত্র উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি আসাম এবং মেঘালয় এবং অরুণাচল প্রদেশের দিকে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। এছাড়া পশ্চিমবঙ্গে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। রবিবার 15 তারিখ থেকে ব্যাপক ঝড় বৃষ্টি। রবিবার